ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতে চাকরি হ্রাস অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী প্রবণতা, স্বয়ংক্রিয়করণ এবং শিল্পের দেশ ত্যাগ চাকরির ক্ষতির মূল কারণ। ট্যারিফের ফলে ঘরোয়া উৎপাদন কিছু বাড়লেও তা চাকরির পুনরুদ্ধারে পর্যাপ্ত প্রভাব ফেলতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং চাকরির সংখ্যা ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ঘোষণার পরও কমতে শুরু করেছে। লিবারেশন ডে এর আগে হোয়াইট হাউস ফেব্রুয়ারিতে 10,000 চাকরির বৃদ্ধিকে উদযাপন করেছিল এবং বলেছিল ম্যানুফ্যাকচারিং ফিরে আসছে। তবে এই লাভ খুব দীর্ঘস্থায়ী হয়নি। এপ্রিলের ট্যারিফ ঘোষণার পর থেকে মোট 72,000 চাকরি হারিয়েছে, যার মধ্যে শুধুমাত্র ডিসেম্বরে 8,000 চাকরি কমেছে। হার্ভার্ড কেনেডি স্কুলের অর্থনীতিবিদ গর্ডন হ্যানসন বলেছেন, চাকরির হ্রাসের মূল কারণ দীর্ঘমেয়াদী প্রবণতা, স্বয়ংক্রিয়করণ, চীনের সঙ্গে বাণিজ্য এবং শিল্পের ধীরে ধীরে দেশ ত্যাগ ম্যানুফ্যাকচারিং সেক্টরের অবনতির আরও জটিল করেছে। ট্যারিফ কেবল আমদানির প্রতিযোগিতা কমায়, তবে ঘরোয়া উৎপাদনের খরচ বাড়ায়, বিশেষ করে এমন শিল্প যেখানে বিদেশি উপকরণ অপরিহার্য, যেমন ইলেকট্রনিক ভেহিকেল বা রেয়ার আর্থ ব্যাটারি উৎপাদন। অর্থনীতিবিদ ডিন বেকার মনে করেন, ট্যারিফ নীতির অনিশ্চয়তা ব্যবসায়ীদের বিনিয়োগ এবং নিয়োগে হ্রাস ঘটাচ্ছে। প্রাথমিক সরকারি তথ্য অনুযায়ী ম্যানুফ্যাকচারিং চাকরির ক্ষতি আরও বেশি হতে পারে। হ্যানসন ও অন্যান্য বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্পের ট্যারিফ ফ্যাক্টরিগুলো ফিরিয়ে আনা বা চাকরি বৃদ্ধিতে কার্যকর প্রমাণিত হয়নি। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রে নতুন চাকরির বৃদ্ধি সীমিত এবং চাকরির মূল বৃদ্ধির ক্ষেত্র হচ্ছে হেলথ কেয়ার ও সামাজিক সহায়তা খাত। ট্যারিফ কি ভবিষ্যতে ম্যানুফ্যাকচারিং পুনরুদ্ধার করতে পারবে তা নিয়ে কোনো স্পষ্ট প্রমাণ নেই।